شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবানটা খুলে মোহাব্বতে নবীকে হাজির নাজির জানি وعلى آل سيدنا আমরা কে আল্লাহরে ডাকি কিনা ইয়া আল্লাহ ডাকি কিনা নবীকে ডাকবো ইয়া নবী তোমাদের ইকু ফাকু কমত নবীকে কি ডাকবো ইয়া নবী কি ডাকবো সালাম আলাইকা কারণ আপনি যখন ইবাদত করবেন নবীকে সালাম দেবেন তখন এই বিশ্বাস রাখবেন আমি নবীরে না দেখলে নবী আমারে দেখে কথা বলেন নামাজে দাঁড়াইছি রুকু সেজদা করতেছি আমি আল্লাহকে না দেখলে আল্লাহ আমাকে দেখে এই জন্য নামাজ পড়ার কথা বলছে আল্লাহ আপনাকে দেখতেছে আপনি না দেখলেও ওইভাবে পড়বেন ঠিক আল্লাহ কয় নবীকে সালাম দিবে তুই না দেখলেও যে নবী তোরে দেখতেছে আসসালামু আলাইকা সুবহানাল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী হে নবী ইয়া নবী সালামু আলাইকা সুবহানাল্লাহ তে নবীর সালাম নামাজও আছে না নাই আরো জোরে কোন আছে না নাই তো আমরা নবীর পক্ষে যারা এখনো বাড়ি ঘরে আছেন এরা মনে মরতো না কি কন না এরা মরতো না মরলে এবারে নবীর মাহফিল আইয়ে না বছরে একটা মাহফিলি যুবকরা এত কষ্ট করে আমরা এত কষ্ট করে হাঁটতে হাঁটতে একটা দাওয়াত পায় এই কষ্ট করে আমরা আনে কেন আনে কিছু কথা আপনারা শুনবেন যেই কথাগুলো শুনলে কবরের পরীক্ষায় পাশ করবেন মরণের সময় নবীর সাহায্য পাবেন কারণ আমরা গুনাহগার আমরা কি এই এলাকার মানুষ আর বেশি গুনাহগার কথা গুনাহগার এই এলাকার মানুষ করাপ্টেড বেশি না বুঙ্গার মালের ব্যবসা হন্তর করে না মনে পালিয়ে গেছিল এবং নমাজিও কম আমি তো ঘরে ঘরে আসছি আমি চিনি না ভাটি এলাকায় যদি একটা মাহফিল হতো প্যান্ডেলও আটতো না অথচ এত মানুষ এই গ্রামে ঘরে ঘুমাইতে আছে এতে বোঝা যায় এদের দিলের মধ্যে ইমানের দরদ ফিদার ছুটে দুমা উড়ে এত সুজানা এই গুনাহ যদি মাফ না করে কবরে যাও হিসাবের বাপের লেজও ধরলে হারি ধরতাম না এই জন্য ওয়াজ মাহফিল আসছি কিছু কথা বলার জন্য সুতরাং ডানে বামে যারা আছেন আর এখন একটা কালচার তৈরি এক দল আইয়ে না আরেক দল করে কি কিছুই একটা মেলা বান্নি দিয়ে বইতে কথা কয় না এরার জ্বালা এরা এখন ওয়াজ মাহফিল বহুত মুশকিল হয়ে গেছে আমরা মাহফিলে কেন আসি মাহফিলে সোয়াবের জন্য আসি না মিয়া মাহফিলে আসি দুনিয়া এবং আখিরাতে কিভাবে নাজাত পাবো কারণ দিন শেষে একলা দিন শেষে কি কেউ আছে আপন যে জন হবে আপনা সে তো মদিনা বলুন যে জন হবে कर लगिया कंदुर मन कर लगिया बंधो কেউ তো তোমার আপন হবে না যে জন হবে আপনা সে তো মদিনা বলুন যে জন হবে আপনা সে তো মদিনা
যখন আপনি মরবেন, কবরে যাইবেন, লাশটা যখন রুহটা বের হয়ে যাবে, মেয়ের বিছানায় বলবেন আপনার বিছানায় আপনার আব্বারে শুয়াই দিবনি। ভাইয়েরে যায় বলবে আপনার ভাইয়ের বিছানায়, ভাইয়ের লাশটা আপনার ভাইয়ের বিছানায় শোয়াই না না দেন। সন্তানের বিছানায় নিবেন, জায়গা হবে না। কন্যার বিছানায় নিবেন, জায়গা হবে না। দুনিয়ার কোনো বিছানায় জায়গা হবে না। সেই দিন নবী বলবে নাই রে আয়, আমি তোর কবরে মিল্লাতের চাদরটা টান দিলাম, আমি রসুলের কোলে উঠে আয়। ওই নবীরে ভুল্লা গরু ঘুমিয়ে দিছেন। ওই নবীকে চিনার পরিচয় পরীক্ষা এটাই হবে কবরে, যেদিন কেউ থাকবে না, বিবি বাচ্চা আল আওলাদ কেউ থাকবে না। সেদিন কে থাকবেন? আরো জোরে কয় না, কে থাকবে? এই জন্য তো আমরা গজল গাই, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। লাইলা গাতে পাল তুলিয়া মদিনারি পথরিয়া, লাইলাহারি পাল তুলিয়া মদিনারি রওজা মুবারক দেখে, রওজা মুবারক দেখে হব দিওয়ানা, ছেড়ে দে নৌকা মাঝি যাব, সবাই বলেন না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নবী যদি দয়া করে খালি একদিন আপনার দিদার দেয়, আপনার জীবন ধন্য। আপনি আর কাফের হইয়া মরার কোনো সুযোগ নাই। আমরা এখন নবীর দরবারে বসে রয়েছি। এই প্যান্ডেলটা সম্পূর্ণ নবীর জন্য বানানো, এটা জান্নাতের বাগান। এটা কি মরা নবীর মাহফিল না জিন্দা নবীর মাহফিল? দেখি কবরের বাক্সের ভিতরে নবীর মাহফিল না হাজির নাজির নবীর মাহফিল? আরো জোরে কর। আমরা নবী কি হাজির নাজির কিনা? মন্দিরে আল্লাহ আছে না নাই? কথা কয় না। ওয়াহাবিরের মাহফিল মন্দিরে নবী আসেনি? নাই। ওয়াহাবিরের মাহফিল আমরা আল্লাহ আছে, নবী আছে, ইবলিস নাই। কথা কয় না কি নাই? কারণ ইবলিস জানে হ্যাঁ আমার কোরা কইতো না, হিসাবে খেলে আমার উল্টা কইব। তবে তবারক পার্টি সময়ব আসেনি? তবারক দোষী তবারক আছে রে। তুমি তো কি তোর বাবরছি কি তবারক বিরিয়ানি করছে এই থইলে আইব কতক্ষণ পরে দেখবেন তবারকের সময় ঠিকই ফিসে দেখা হইয়া 8টার 10টা 8 বানাইব, বানায় দেখবেন সারা মাহফিল তবারক দিয়ে শেষ হইবে, এরে দিলে শেষ হইতো না। একো বাবা রে আমি ওয়াজ না উনলে তবারক খাই। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মহব্বতে, একটা জবান না সব এই কামুইটা মহব্বতে মহব্বতে কবরের সঙ্গী নবীর জন্য। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। নবী গো আপনার
ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে জবান খুলে নবী শুনতেছেন আপনার দরুদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ মেরে চশমে आलम से छुप जाने वाले सालत माशाल्लाह माशाल्लाह सलाम ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না গো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ওগো দয়াল দয়া করো नसीब करो मदीना ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा अल्लाह मोहब्बत একটু জিকির করেন কলব তাজা হবে हो তুমি ফঞ্জাতন গওয়ান বিজি তুমি ফঞ্জাতন নবীজি তুমি ফঞ্জাতন আল্লাহ আল্লাহ आवाज दे मोहब्बत पड़े फांगतानर नमलाइले फांगतानर नमलाइले दूरे जैसा नबी जी तुम्हें अंजातुम अल्लाह हो माशाल्लाह एक साथे तुम्हें फंजातन गौन बिजी तुम्हें फंजातन बिजी तुम्हें फंजातन अल्लाह فوجدتنا نملايل فوجدتنا نملايل دور زيشا نبي جيتمي أنجهتم الله نويل نبي ما فاطمة حسن
হুসাইন দয়াল নবী মা ফাতেমা হাসান হুসাইন দয়াল নবী কে লইয়া দয়াল নবী من جاءتم نبي جئتم দয়াল নবী মা ফাতেমা হাসান হুসাইন দয়াল নবী মা ফাতেমা হাসান হুসাইন মৌলা আলী কে লইয়া মৌলা আলী কে লইয়া পাকে পঞ্জাব নবী জি তুমি পঞ্জাব আল্লাহ মাশাআল্লাহ তুমি ফন্দাতুল নবী জি তুমি ফন্দাতুল নবী জি তুমি ফন্দাতুল আল্লাহ মাশাআল্লাহ জোরসে আল্লাহর নামটা জিকির করেন না ভালো করে তিনিই তো সবকিছুর মালিক আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وفي آيات أخرى بسم الله الرحمن الرحيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه কমলানগর সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী খানদুরা দরবার শরীফের জানশীল পীর সাহেব কিবলা মুজাহিদ আহলে সুন্নাত সহযোদ্ধা ভাই আলহাজ হযরত সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব মুদাজ্জিলুল আলিয়া আশিক রাসূল জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন সাহেব জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সোহাগ সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দানশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইদ্রিস মেম্বারের নাম আছে নি বস কথা বল আমি যেটা জিজ্ঞেস না করি নাম আসেনি ছিল না এমন কোনো মাহফিল করছি হয়তো আমার ডানে নয়তো আমি বসে থাকতো আল্লাহ আল্লাহদেরকে যারা ভালোবাসে তাদের একটা লাভ আছে আমি আল্লাহ আল্লাহ হতে পারি নাই আল্লাহ নবী কয় আল্লাহ আল্লাহর সাথে থাইস মিরান শাহ হুজুরের নাতি আমার দাদা সাহেবের মতো ব্যক্তি অনেকের পীর উনি একটা দোয়া লিখছেন আল্লাহ আমি তো ওলি হতে পারি নাই তবে তোমার ওলিদের দলে আছি এই দেশের মানুষ মনে ওলিদের দলে থাকতে রাজি না কি কোন কথা কয় তিনি ঘুমাইছে গেলে বাড়ি দিয়া এই এলাকায় কি মানুষ হয়তো দিন আরো আছে কথা কয় না একজন সৈয়দ সাহেব আসছে
আমি আসছি, আমি হয়তো কামিল না, কিন্তু আমার মুরব্বীরা তো বড় বড় আল্লাহর ওলি, ঠিক না বে ঠিক? এই সকল মাহফিলেও যদি আপনারা না আসেন, আসবে কোনটা তাইব সানাসুরবিহির সময়। সানাসুরবিহি বুঝেন না? কিছু বক্তা আছে এরা সানাসুরবি ইচ্ছা যায়, চাই কোনো দোকানও নাই, বাড়িও নাই, ঘরও নাই, যেটা লই আইসে লই বেঞ্চে বোকা কথা কয় না। সানাসুর আসলে দোকান বেজা লই দেখলে খুঁজা হইতেন না, কিন্তু আমরা যেতে পারবনি। এই দেশ থেকে এখনো ভণ্ডামি করে আমরা যেতে পারবো? এটা বাটপারি করে আমি গেলে আমার মুরিদ আছে না, আমার ছেলে মেয়ে আছে না, এখানে ওরা জিজ্ঞাসিত হবে না? পীর আউলিয়ারা যখন এক জায়গায় আসে, তখন আল্লাহর রহমতের অবারিত ধারা ওই জমিনে বর্ষিত হতে থাকে। তখন তাদের কাছে বসলে, আল্লাহর নবীর মজলিসে বসলে যা পাওয়া যায়, তাদের কাছে বসলেও সে নিয়ামত, সে রহমত, সে বরকত পাওয়া যায়। এমনকি ওই মাহফিলে 40 জন মানুষ থাকলে একজন ওলি থাকে, যদি না থাকে তাহলে আল্লাহ একজনকে ওলি বানাইয়া হইল উম্মতের দোয়া ফিরাইয়া দেয় না। মাশাআল্লাহ, এখানে তো 40-এর উপরে না, 200-100 জীবগা। এই মজলিসটা আপনি হারাইলেন, এই জান্নাতের বাগানটা আপনি হারাইলেন। কদিন পরে চিপার মধ্যে পড়ে গেলেন, বাবা গো কি তাবিজ দাও, তো তোরে তাবিজ দিলে কি লাভ? আচ্ছা, অসুখ হওয়ার পরে ওষুধ খাওয়া ভালো না অসুখ না হওয়ার প্রসেস করা ভালো? অসুখ হই আসার ওই বোন অসুখ যদি নিয়ে ওই আসার এখন দৌড়ে ডাক্তার হয়েছে, অথচ অসুখ হইবার আগে সে একটু সাবধান হইলে এর অসুখ এসে পড়ে না। এই মাহফিলগুলা হচ্ছে এই এলাকার গজবের নিয়ন্ত্রক। এই একটা মাহফিলের উসিলে আল্লাহ তাআলা দেশকে অন্তত গজব থেকে 1 বছরের জন্য হেফাজত করে। কারণ এখানে আল্লাহর জিকির হয়েছে, ঠিক না বে ঠিক? অনেক মা বোনরা পর্যন্ত মাহফিলে এখানে না আসতে পারলো, তাদের প্যান্ডেল আছে, কিছু টাকা পয়সা হাতিও দিছে কিনা? এখানে কি শুধু এই পোলাপান যারা মাহফিল করছে এদের জন্য দোয়া হবে, না হোল গ্রামবাসীর জন্য দোয়া করা হবে? আস্তা দুনিয়ার মুমিন মুসলমানের জন্য দোয়া করা হবে। এই মাহফিলের সাথে শুধু সম্পর্ক এই গ্রামের না, এই মাহফিলের সওয়াব গোটা দুনিয়াতে যত মানুষ মাহফিল করছে সবাই পেয়ে যাবে। যেমন একটা গান যদি পোলাপানে করে, এই গানের দোষ, গানের অপরাধ, গান যারা করে এরাও ভাইব, এই দুনিয়াতে যত বেড়া গানের আসে সবতন্ত্রের খবর যাইব। আল্লাহ আমি গান গাইছি, না গাইলে তুইলে তুই সন্তুষ্ট কথা কয় না, তুই এটা শুরু করে দিয়েছ, সুতরাং এটার ভাব তুই লবি, এরা তোর দলের। আর দুনিয়াতে যদি একটা মাহফিল হয়, আপনি যে মহব্বত করে মাহফিলে বসতেন, আপনার কবরে আল্লাহর ফেরেশতা সে সওয়াব পৌঁছে বলবে, আল্লাহ এটা কি, আমি তো মাহফিল করি নাই, আমার পাড়াতেও হয় নাই, আমার মহল্লাতেও হয় নাই। আল্লাহ কইব, তুই যে মাহফিলের দল ছিলে, এই জন্য ওই যে মাহফিল হইতেছে এটার অংশ তোরে দেওয়া হইল। তাহলে এই মাহফিল গুলার গুরুত্ব আছে না নাই? শুধু আমাদের বক্তব্য গান রাইলে তুই প্যান্ডেল ভরার কথা কয় না। আমি যখন আমার খানকাতে আসি, তাবিজ তোমার নিবার লেগে যা যায় মনে হয় 10 গুণ হইব, কথা কয় না, বেশি হইব মনে হয়। এত স্বার্থান্ধ হয়ে গেলে তো গজব হয়ে যাবে। ওইখানে পাবেন তাবিজ আর এখানে পাবেন খোদার দয়া। খোদার দয়া পাইলে কি হয়? খোদার দয়া পাইলে কি হয় শুনেন। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর খলি, বিপদে পড়ছেন, বৃষ্টি পড়ে, ঠান্ডার দিন বৃষ্টি পড়লে ঘোড়ার মধ্যে ঘোড়ার সর্দি ধরে, এই জন্য উনি ওই বাড়ি সেই বাড়ি যায়, ভাই আমার একটু থাকার জায়গা দেন। বলে ঠিক আছে আপনারা জায়গা দিবে। ভাই আমার ঘোড়াটার একটু জায়গা দিবেন। কই ইডি কি ঘোড়ারে জায়গা দেবেন? ওনার কথা হলে যদি কোনো কারণে আমার ঘোড়া হাত ছাড়া হয় আমি বিপদে পড়ব, আমার তোর বাহন নেই। তো যে বাড়িতে যায় বলে যে আমার ঘোড়ার জায়গা দিবে, ওনার জায়গা দেয়, ঘোড়ার জায়গায় কেউ দেয় না। তো এক বাড়িতে যাওয়ার পর এক দিনদার ছেলে বললো, হুজুর আমার মারে জিজ্ঞেস করিনি। তো মারে যাই কইছে, আম্মা একজন হুজুর মানুষ হয়েছে, দেখতে আল্লাহ আল্লাহ লাগে, কিন্তু বেচারা তো ঘোড়াটা লিয়ে বিপদ হচ্ছে। তুমি ওই লেগেছে, বাবার একদিনই তুই সেনাই বলে দেয় গো সাফ করে লাইস। মুসাফির মানুষের ভাও লোক কি তাহে, মুসাফির মানুষের ফাও কি থাকে? কারণ আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম মুসাফিরের বেশে ঘুরতেছে, যে খুশি করে ফেলতে পারছেন, দু জাহান উজালা হয়ে গেছে। পাঠাই দিছে, পাঠাই দেওয়ার পরে
ছেলে যে বললো, হুজুর আসেন, আপনি আমার ওই রুমটা নিয়ে যান, ওখানে আপনি ঘোরার স্বভাবে থাকেন। উনি ডেকে বললেন, বাবারে আমি কিন্তু ফজর ওয়াক্ত যখন ঢুকবে নামাজটা পড়ে চলে যাব, মরুভূমির পথ, যত আগে যাওয়া যায়, সূর্য উঠলে তো আর দৌড়ানো যাবে না। বলে ঠিক আছে হুজুর, চলে যান, আমি বাইরে দিয়ে তালা দিয়ে দিচ্ছি। গভীর রাত হয়ে গেল, 2টা-3টা বাজে, যখন বাড়ির কুত্তাটা পর্যন্ত জিমায়, ডাক্তার পাইবেন নি। প্রসব ব্যথা শুরু হয়েছে ওই যুবকের স্ত্রীর, কোথাও কারো সাহায্য পাওয়া যায় না, ব্যথায় অস্থির মহিলাটার জান মুষ্টাগত হয়ে যায়, প্রায় চলে যায়। হঠাৎ করে বুড়ে বিড়ি ডাক্তার কো, ফুলারে তুই না কইছিলি আমরা ঘরে যে মেহমান আছে বেটা মোল্লা টাইপের, আলিম টাইপের লোক। কত আলিমরা তো কিছু তাবিজ তোমার দিতে জিজ্ঞাস না, তার কাছে কোনো তদবির আসেনি, কোনো দোয়া দাওয়া আসেনি, অন্তত দোয়াটা করলি না আমার বউটা খালাস, এখন তো আলিম ছাড়া আর কেউ নাই। ফুলাকে মা বালি গেছি গিয়া দেখে বেটা মুসাফি মানুষকে আর এইভাবে নাক ডাকায় ঘুমানি, এই ঘুমায়, এই উঠে বিছনা লড়লে তো মানুষের ঘুমায় না। ডাক দিছে মাত্র উঠছে, কিরে বাবা কি ব্যাপার? হুজুর আমার বউটা তো প্রায় মরে মরে, এই আপনি কোনো তাবিজ তো পারেননি? পারি তাবিজ দেন না, কায় দিতেছি, ধর এটা নিয়ে তার গলায় বান্ধা দে, ক্লিয়ার হয়ে যাবে। গলায় বান্ধার সাথে সাথে ক্লিয়ার। নবজাতককে নিয়ে এরা আনন্দ করতে আছে, ওই বেটার খবর কে জানে? গভীর রাত পর্যন্ত পায়চারি করার কারণে অনেকে যার যেমনি যার যার জায়গায় ঘুমায় গেছে, মুসাফিরের নামে মনে নাই। উনি কিন্তু ফজরের আউয়াল ওয়াক্ত নামাজ পড়ে ঘোড়া ছড়াই দিয়েছে রাস্তার পথে। সকালবেলা একজনের কিরে, যেই মোল্লার সিলাই খাইলে বললে দিছিলে না, একবারে যে তাবিজ দিল বেটা, এই বেটা তো গেছে গা, বেটাই তো আল্লাহ রলিরি সুবহানাল্লাহ কইতে না, ফুলাই কো আম্মা বেটাই তো গেছে গা, ফজর তুই আমরা আগেই বইলে রাখছি। কাহারে এই ঘটনা কিন্তু মুহূর্তেই গোটা গ্রামে ছড়াই পড়লো। ইমাম সাহেব আমরা মিজান মেলান হুজুর আছে না, একবার দেখি রে তাবিজটা খুব কামের, এই তাবিজটা আমি দিলিনি কাম হয়, তাবিজটা দেন দেখে লই কিতা লেখছে বেটা, অত কাম হয়ে গেছে করে। তাবিজটা খুললা দেখে লেখা, আল্লাহ গো তোমার গোলামের মুশকিল যিনি আসান করছে তার মুশকিল তুমি আসান করো। আর রব্বুল আলামিন তোমার পাগল শেখ সাউদি রাস্তায় রাস্তায় ঘোরায়, কেউ জায়গা দেয় না, তোমার এই বান্দা আমার মুশকিল আসান করছে। মাবুদ রে, তোমার গোলামের মুশকিল যে আসান করে তুমি তার মুশকিল আসান করে দাও। তাবিজ লিখছে, সুবহানাল্লাহ। পাশান মুনামার আর সাইরুনা আউলিয়া দরবার, পাশান মুনামার আর সাইরুনা আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহ, আর সাইরুনা আউলিয়ার দরবার। পাশান মুনামার আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহ, আর সাইরুনা আউলিয়ার দরবার। পাশান মনে রে আমার বলি তোর ধর সঙ্গ আউলিয়ার, আউলিয়ার দর্শন পাইলে পাবে দেখা মুস্তাফার, মুস্তাফার দর্শন পাইলে নূর নবীর দর্শন পাইলে আর কি বাকি রয় তোমার, আর সাইরুনা আউলিয়ার দরবার। পাশান মন আমার আর সাইরুনা আউলিয়ার দরবারে গেলে লাভ আসেনি? গুনাহগার মানুষ তলির দরবারে যাইতো। এইভাবে আপনারা আউলিয়ার দাওয়াত দিয়ে ঘরে ঘুমাইতে হেন, কিয়ামতের দিন কোন মুখে যায় দাঁড়াইবেন? ফাইসা যাবেন তো। যখন আপনার মরণের সময় হবে, মৌত নিদান কালে বাবা এত পিপাসা লাগবে, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা,
শত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না, সাকারাত বিছানাতে কি যে যন্ত্রণা, শত সাগরের পানি দিল ওরে কৌশলের মালিক যিনি, কৌশলের মালিক যিনি, নবীকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি नबी बचाने वाला, नबी तराने वाला, ओगो प्राणेर চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি नबी बचाने वाला, नबी तराने वाला, गो प्राणेर চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় মহব্বতে, ভালো যদি বাসতে হয় আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই সে জাগার বন্ধু নবী মুস্তাফা, সে জাগার বন্ধু নবী মুস্তাফা, আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا। বাবা যখন আপনি মরবেন এমপি সাহেবের নাম লইলেন, মরণের কষ্ট আসা নেব না, বউয়ের নাম লইলে, বাপের নাম লইলে, এই জন্য সবাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিপদের কালে ওই কালেমা যার জবানে জারি হবে, বাবা তার জিহ্বার মধ্যে কোনো তৃষ্ণা থাকবে না। সুতরাং নবীর জিকির করতে হবে, তাইলে না মরণের সময় নবীর কথা মনে হইব। মানুষের মরণের সময় যে রে ভালোবাসে এর কথা বেশি মনে হয়, এর কথা বেশি মনে হয়, কারণ ভালোবাসার জিনিসকে মানুষ বেশি স্মরণ করে। বিপদের সময় দেখবেন, মৃত্যুর সময় আপনি যাকে ভালোবাসেন তার চেহারাটা ভাইসে উঠছে, হারিয়ে এর তো ফালাই আসছে, এই জন্য মানুষের বেশি মনে হয় ছেলে মেয়ের কথা, ঠিক না বেঠি? আহা আল্লাহ আমি তো মরে যেতেছি, কিন্তু আমার বাচ্চা কাচ্চারা কেটে দেখবো। কিন্তু বাবা মৌতের যে যন্ত্রণা, একটা জীবিত ছাগলকে টেনে ছিঁড়ে লবণ দিলে যেমনি লাফাবে, মরণের যন্ত্রণায় মানুষের কলজাটা তেমনি ছটফট ছটফট করবে। ভয়াল আকৃতির মালাকুল মউত আজরাইল দেখার সাথে সাথে জবানটা বন্ধ হয়ে যাবে, কাউরে শেয়ার করার থাকবে না। মানুষ ডরে লিখিত প্রথম নম্বরে মুখটা বন্ধ হয়, কথা কয় না। আমি একদিন কইলাম কি তোমরা ঘরে যে চুরি করছো, আমার কাছে তো যা মানুষ চুরি যে করছে, তোমরা কি করছিলে? আমরা হজা হই, হজার থেকে চুর ধরতেছো, দেখেন তোর মুখটা কথা বেরিয়ে তো
ডরের ছোট সুরা মহাজাতা দর্শক করে হয়ে গেছে, কথা কয় না। ডরাইলে মানুষের আওয়াজ বাইর নি, আরো জোরে কন, আওয়াজ বাইর না। মালাকুল মউত আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর বাবা, যাদের আমল ভালো না, যাদের সিনার মধ্যে নবীর প্রেম নাই, বদ আমলি মানুষ, তাদের এমন বিপদ হবে গো। আজরাইল দেখার সাথে সাথে জবানটা বন্ধ হয়ে যাবে, চোখগুলো বড় হয়ে বের হয়ে আসবে, কিন্তু কথা বলতে, আরো জোরে কোন, কথা বলতে পারবে না। ওই মালাকুল মউত আজরাইল এত ভয়ঙ্কর, যারে দেখলেই মাইয়েতের জবান বন্ধ হয়ে যায়, আর আওয়াজ করতে, আরো জোরে কোন, আওয়াজ করতে। তো আপনারা কি আজরাইল দেখতে রাজি আছেননি? না দেখতে পারবেন? কথা কয় না। আজরাইল কার কার সামনে যাইতো না একটু কন্যা দিয়ে, না আমার কাছে যাইতো না তো, কথা কয় না। আইবনি আইবনি। তো আজরাইলের জমের সেরা দেখতেন নি, দেখলে কি করবেন? শেষ বেলায় মৃত্যু হইতে বিছনাটা বড়াই যাবেন, বড়টার কথা কইলাম না। শেষ বিদায়টা যদি মৃত্যুর উপরে হয়, বাবা বেহেশতে দৌড়ে যেতেন না, ফেরেশতা দূর 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 দূর, বিছনা নষ্ট করিস। বাবা রে বাবা, কয়দিন বাঁচবেন কবরে, কয়দিন থাকবেন কেউ জানে না। যখন আপনি মাইয়িত হয়ে যাবেন, কারো বিছানায় আপনার জায়গা হবে না। আপনার নূরের নবী আপনার জন্য কবরে বিছানা নিয়ে অপেক্ষায়। ভাইয়ের বিছনায় জায়গা না, আল্লাহ আমার বিছনা তো তোর জায়গা নেই। আল্লাহ কই যাবো? নবীর বিছনা তুই যা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কারণ নবী হইল উম্মতের প্রতি দয়া। নবী উম্মত ছাড়তে পারে না, যত গুনাহ উম্মতে করুক। সুবহানাল্লাহ কইতেন। দয়ালো নবী প্রেমের ছবি, নবী আমরা সাথে আছি। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী প্রেমিকের জানের চাইতে আরো কাছে। সুবহানাল্লাহ। নবী তো সাথে আছে, দূর যাইতে করে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আছে নামরার অন্তরে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আছে নামরার। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে, বেহেশতে নবী যাবেন না। আমার দয়ালো নবী প্রেমের ছবি আছে নামরার অন্তরে। আমার দয়ালো নবী প্রেমের ছবি। এই আমরার অন্তরে নবী আছে না নাই? না খালি লাইলির নাম আছে? ও মজনুর হুলাইন, খালি লাইলির নাম না নবীর নামও আছে? কথা কয় না? আসেনি? যারার ভিতরে নবী আছে, একটা ঘুমাইছেন এত রাত, কথা কয় না? কতটি কুইরে গিয়ে ঘুমাই দিছে খেতার ভিতরে, কুমা গজি শীত করে গাছ কাজে কুয়া লামাইছে। কি আপনারা কুয়া খাই লিছে? কথা কয় না? দূরে মারি লিছে? মারতে পারে না, কারণ আমার আল্লাহ চাইলে আগুনের ভিতরে ইব্রাহিম নবীরে বাঁচাইতে পারে কি পারে না? বাবা ছোট বড় আগুন না, শত শত হাত লম্বা প্রস্থ এক আগুন, যার কাছে কুছেও যাওয়া যায় না। 1 মাইল উপর দিয়া পাখি যাইতে পারে না, জইলা পইরা যায়। বুঝো কত বড় আগুন। ওই আগুন ইব্রাহিম নবী বাঁচছে কি বাঁচছে না? নমরুদ বিশাল প্রাসাদে, আল্লাহ কয় বেশি কিছু না, ল্যাংরা মশাই যথেষ্ট। কামান কুমান টেকা পয়সা কত তো দাগাইছে, আল্লাহরে খবর করো। আল্লাহ বাবা তুমি একটু বেড হই, তুমি আল্লাহ চিনছো না, একটু চিনাই দিই। মশা কই রে, কোনটা যাবে? ল্যাংরাটা যাবে। এরে বালা মশা তো মারতাম না, একটা ল্যাংরাটা ঢুকিয়ে দেবো, কারণ ল্যাংরাটা খারাপ থাকে বেশি, ল্যাংরার জিদ বেশি। দেখতো মানুষের মধ্যে যেটা ল্যাংরা, এরা এর গুসা বাবা রে, এ ফাললে বউরে ল্যাংরা ঠেং দিয়ে লাত মারে। এটা বাস্তব কথা কইছি না?
মানুষের ভাইহারি করি কইতারি না, যারা চোখ মুখ ঠেরা ঠেরা কানা কোনা এটা দেখবো বৃদ্ধ হয়েছে। আরে বাবা যাতায়াত ধরলেও তো ওরা কথা কইবার আগে আল্লাহ কয় খিরে সবচেয়ে ডেঞ্জার কোনটা কই ল্যাংরাটা এবার বৃদ্ধ হয়েছে সবার আগে আগে দৌড়ে কয় যা তুই ডুবগে না হেদা আমি একটা ফুরুত করে ঢুকে যাবো। কত মশা গেল সবের ফেরন দূরে লিল নমরুদে দূরে লিল ল্যাংরা পাখা দেখে তুই ঢুকেছে। দেখবা এই দেশে যদি মারামারি লাগে, এই দেশের যারা ধনী আছে 30 মেম্বার শহীদ মেম্বারের হুদ যাইবার আগে দেখবো গরজামাটা আছে আদাটা এটাকে তুমি বাড়ি দেখবে কেল্লা হটে এসছে। এই কথা কোনা মিশা কথা বুঝছি? আচ্ছা আমি মিশা কথা বুঝিনি। দেখবা এরা কইবার শক্তি আছে, এরা কইবার টাইম নেই, এ গিয়ে বাড়িতে কেল্লা হটে এসছে। কিরে এটা কেটে রে আমরা ফোন লিস না হইটা কইতে হ্যাঁ কালে রিভার বাড়ি গই নাই কথা কয় না এরকম আছে না না। হ্যাঁ এই জন্য ল্যাংরা যারা লেঙ্গুর ঠেঙ্গুর না এরা পুরো দরবার লাগাইতে পারে, কিন্তু আমরা দরবার লাগাইতে পারবো? আমি যদি এখানে একটা দরবার লাগাইতে আমার বুড়ি কুতলা পড়তো না এটার ভিতরে, তো আমি একটু হিসেব করে কথা কইতে না। তো এই ল্যাংরা মশাকে ঠেলাতে ঢুকিয়েছে না হেদা এত গুসা বেশি কি বেশি ঠ্যাং একটা নাই এর ঢুকতে অসুবিধা কি? দেখবেন শেষে মার্ডার হয়ে গেছে গা ওইতে ওই শহীদ মেম্বারের কবর থেকে তুলে দিব মামলা লিডিস মেম্বারে দিব আর গরজামের নামই নেই, কথা কয় না। কাজে এই সমস্ত ল্যাংরা মশার থেকে একটু সাবধান থাকেন। যত দরবার ল্যাংরা মশা বাজার লাগাই বা এমনি কথা লাগাই দিব। এই ল্যাংরা মশা যায় ঢুকছে কই নমরুদের না খেতে ঠেলতে তখন মস্ত হোক গুসার ছুড়ে মারে কামড়, নমরুদকে দে তাফা দে হাত দে তাফা দে হয় না, খাট দিয়ে তাফা দেয় না, কিচন দিয়ে দিলে ভালো লাগে, জুতাটা খুব ভালো লাগে, কথা কয় না। আমার আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আমার আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ তুমি কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায়, তুমি কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায়, মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ নাই, আমার আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ। গ্রামের 100 খানি জমির মালিক জমিদার সব স্বপ্ন দেখছে তার ভূত থাকবো প্রাসাদে, কিন্তু দেখা যায় তার ভূত ঘুমায় কুত্তার সাথে পতিতালয়ে। গরিব মানুষ পড়াইতে পারে না ছেলেটার জন্য রিক্সা চালায় লেখাপড়া করাইছে, দেখা যায় ওই বেটা যায় ফুল অফ সচিব হইয়া গেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া গেছে, রাজপ্রাসাদে ঘুমায়। এরকম নজির আছে না না? কার হাতে সব? আরো যেরকম কার হাতে? জমিদারের ভূত মদ খাইয়া পেশাবির বাড়িতে গেছে ইত্তে হতো ঘুরে গেছিল। আর গরিব বেটা বেটা কুস্ত বুঝছে না, খেত খামার করে খাইছে, রিক্সা ভাইয়া খাইছে, এর ভূত হয়ে গেছে ডাক্তার নাইলে ইঞ্জিনিয়ার। আছে না এরকম? আরো যেরকম আছে কিনা নাই? তাহলে সবকিছুর মালিককে। এই মাহফিল থেকে বন্টন হবে আজকে। এই মাহফিল গুলো হচ্ছে আজকে এই গ্রামের কে কি পাবে নবীর পক্ষ থেকে এটা বন্টন হবে। কারণ মুমিন কখনোই সরাসরি আল্লাহ থেকে পায় না, মুমিন রিফাইন করে পায়। যেমন আল্লাহর দুধ কুত্তার দুধ আল্লাহ দেয়, গায়ের দুধ কেটে দেয়। তো আমরা কি আল্লাহর দুধ খাই না গায়ের দুধ খাই? কারণ গায়ের মধ্যে মিলে এটা হালাল, আর ডাইরেক্ট আল্লাহটা খাইলে কুত্তার তো হালাল হয়ে যাবে। কথা কহ। এই জন্য আমরা মাধ্যমে নেই, আউলিয়াদের মাধ্যমে, নবীদের মাধ্যমে। কথা কন ঠিক না বেশি? মুশরিক কাফেররা নবীদের মাধ্যম মানে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না, আউলিয়া আল্লাহ মানে। আমার আল্লাহ নবী বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতিক। এ আমার উম্মত, আল্লাহ আমারে দেয় আর আমি নবী পাঠ করে দেই, বন্টন করে দেই। কার কি লাগবো? এই নবীর মাহফিলে বন্টন হবে, কে কি পাবে। এখন বুঝেন, নবী যদি বাইটটা দেয়, যারা গরু ঘুমাই দিছে সেটা কেটে দিব।
এরারে বাচ্চা দিব হলে ডায়াবেটিস, কথা না, টেনশন আর অস্থিরতা। আর আপনারে দিব আমার নবীর রহমত। আপনারা দেখবেন শতে কষ্ট খুব সুখী আছেন, অল্পতে তুষ্ট আছেন। আর যারা গরো খালি ঘুমায় ডায়াবেটিসের চিন্তা অস্থির, কথা কয় না। এই কমলানগরের মানুষ যদি একটা বেডি এনে দিতাম, দেখতেন মানুষ করা হয়, কথা কয় না। বেড আমি আটকালনি কোনো, তোরা কই তুইব এগুলা ছাড়েন, কবরে যাইতে হবে, কেউ সাথে যাবে না। ফিটটা গুলগুল্লা বানাইব, কেউ তোমার চিল্লানো শুনতো না। এই আজরাইল সবার কাছে এক সুরতে যাবে না। কেউ দেখার পরে জবান বন্ধ হয়ে যাবে, কেউ আজরাইলকে দেখার পরে হাসতে থাকবে, ও আমার ছেলে মেয়ে আয়, আমার মুর্শিদ কেবলার সামনে আইছে। কারণ আজরাইল বলেন, ও খলিলুল্লাহ ইব্রাহিম, আমি কিন্তু নেককারের সামনে ওই সুরতে যাব না, বরং যারে সে ভালোবাসে, যে তার সামনে থাকলে সব চাইতে নিজেকে নিরাপদ মনে করে, আমি ওই মানুষটার সুরত ধরে তার সামনে যাব। এই জন্য কেউ মরার আগে বন্ধু একদমিতে মরে, আর কেউ হাসতে হাসতে মরে যে আমার বাবা এসে আমার নিত, কথা কন ঠিক না বেঠে? এইরকম আশেক মুরিদ আসেনি তো সম্রাট, কই হইতো, থাকলে তো আরো লজ্জার আগে কিছু। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া एक ज़माना सोहबत बा औलिया, बेहतर सद साले तौअत बेरिया, सालतुन या रसूल अल्लाह अलैकुम सालामुन या। আমার মুরিদরার কত বড় সৌভাগ্য, মাসে একবার ফু দিতাম, এই সময় দেখে এই মাহফিল করি, বক্তা হওয়ার সুবাদে আরো কতবার দেখে, ঠিক না বেঠে? অনেক মানুষ আছে তার পীররে 6 মাস 1 বছর দেখতে পায় না। তো সেই মানুষটা ডেইলি দামি খাওন পায়, এর কপাল বালা না বছর একবার খায়, এর কপাল বালা, কথা কয় না। নিজের মুর্শিদ বড় সাংঘাতিক জিনিস। মুর্শিদের সঙ্গ দেওয়া, তাকে দেখা, তার ভালোবাসা আস্তে আস্তে হৃদয়ে বাড়বে, ঠিক না বেঠি? আর আপনি মইরা গেলে যদি আপনার পীরের কলজায় লাগে, বুঝলেন আপনার জন্য অবশ্যই নাজাতের ব্যবস্থা আছে। কিন্তু এমন মুরিদ হইবেন মইরা সালে হিসাব কইতে পারে না কেনা, এরকম মুরিদ আছে না নাই? মুরিদ জইয়া গেছে আর পীরের সাথে দেহাও নাই লেহাও নাই, আছে না নাই? কিন্তু এমন বহু মুরিদ আছে যারা মরে গেছে, কিন্তু শ্বাসে শ্বাসে আমি তাদের নাম নেই। এদেশে পা রাখলেই তাদের কথা আমার মনে হয় যে আল্লাহকে খবর তো চলে গেছে, আমার একটা কাজও যদি তোমার পছন্দ হয়ে থাকে, এই উসিলে হলে আল্লাহ মাফ করে দাও। এই এত আমি, আমার কি আপনার বলদ মনে হয়? কথা বলেন, বলদ মনে হয়নি? আপনারা পোলাবার টাকা পয়সা বানালে ঠাইস মাছ দিয়ে বাড়ি ঠাড়ি বানিয়ে খেত খুদ কিনে চুদুর বুদুর হয়ে যেতেছে, কথা কয় না? মার্কেট কিনে, এটা আমি কি মার্কেট কিনবার দরকার আছে না? এত পয়সা মানুষ আমার একটা মার্কেট কিনতে আসছি না। কদিন আগে একবার গেছে, যাই আমার কইতেছে, হুজুর আমার জায়গাটা তো মার্কেটে অনেক ভাড়া পাইবেন, আমি কিনলাম। আমি কিনলে কিনতাম, মার্কেটের জায়গার তো দাম আছে। বাইরে আমার বাপের মার্কেট যেখানে যেটা জায়গা, এটার মধ্যে কুত্তা মুতে। হ্যাঁ, সাতলফার বাজারে আমার বাপের বিড়ের মধ্যে বাপসা মিললে বড় বিট, সবচেয়ে বড় বিট, এটার মধ্যে মাইনছে গেলে মুতে গিয়া 100 জায়গার দাম 50 লাখ। ওইটারই খবর নাই। আর আমার নাসির না করে আমি বিট কিনতাম, কিনলি গিয়া আমি তো বিটের ব্যবসা করতাম, এটা চাইছি না, আমি এসে দিনের ব্যবসা করতাম। ও এখানে দেখছো অনেক জমি জমা, বিরাট কিছু। এটা করার পেছনে আমার একটা উদ্দেশ্য, দুনিয়া বিনা দিনই। এই মাদ্রাসাটা হবে, মসজিদ হবে, খানকা হবে, ইউনিভার্সিটি লাগলে সেটাও হবে। এইখানে আমি জায়গা রাখছি, কষ্ট করে হলে এটা রাখবো। তাই বলে এই কথা মনে করি না যে আমি গিয়া সৌমনি বাজারও জায়গা কিনাম, এই আশাবাদ। কারণ এই ব্যবসা করার জন্য আমরা দুনিয়াতে আসি নাই, আমরা আসছি খোদার থেকে জান্নাতের সওদা করার জন্য। সর্বস্ব দিয়া হলেও খোদার কাছ থেকে একটা কথাই চাই, ও খোদা বেহেশত যাইবার সময় কইলাম গারো সারো দৈর্য না মাফ করে দিয়ে।
এই যে কতটি ফুক ফাল আমার মুরিদ জি ফুতুইছে এরা লইয়া রওনা দিলে আল্লাহ কি লুল দিও না, সোয়াবের বট গাছ লাগাই দিছি। বাফে বাজার থেকে আইয়ে ফুতুকা কান্দে, আব্বা আম আনছো না? বাবা রে আম আনলে যে, লিচু আনলে যে, তোর ভাত আনতে পারি না। কথা কয় না। তখন সে বইয়া কান্দতেছে, একজন আল্লাহ আল্লাহ কিরি কান্দস কে? হুজুর আমার ফলের মৌসুম হয়েছে, আমার ছেলে এগুলা কান্দে, কিছু ফল নিতে পারি না। কেন এক দুটো নেস না? নিলে যে আমার চাউল জোটে না। তুই আমার কাছে আয়, তোর কাছে আটানা পয়সা আছে? আছে, কয়টা লিয়ে আয়। ওই যে একটা ফলের গাছ কিন, বেটা একটা আমের গাছ ধরাই দিছে, একটা লিচু গাছ ধরছে, তোর ফার্স্টে গেলে বুঝতে তো না, তখন এটা ফার্স্টে কোনো ব্যাপার না, এই দুইটা নিয়ে তোর ঘরে ঘরে লাগাই দে, দেখবে শুধু তোর সন্তানরা তোর আল খায়া শেষ করতে পারবে না। ওই মাদ্রাসাগুলা বাবা সোয়াবের বটম বৃক্ষ। নাসির নগরের মাদ্রাসা একদিন কামেল হবে, হাজার হাজার আলেম হবে, আপনিও সওয়াব পাবেন, যারা এটাতে দান করছেন তারাও সওয়াব পাবেন, তাদের নাতি নশা পর্যন্ত সওয়াব পেয়ে যাবে। একজন বড় আল্লাহর ওলি আনতে পারবেন আপনার বাড়িতে? হযরত সৈয়দ আমান শাহ হুজুরের মতো এত বড় ওলি আনতে পারবেন? ওনারও তো সময় নেই, আপনিও কইলে পারবেন না। অথচ নাসিরনগর আয়েশা সেজদা দিয়ে যখন আল্লাহর কাছে আল্লাহ এর সাথে যারা জড়িত মাফ করে দাও, আল্লাহ তোমার ওলি যাদের যাদের জন্য দোয়া করছে সবের গুনাহ মাফ। খুঁজতে খুঁজতে ফেরেশতা কইবে আল্লাহ কমলানগরের জসিমও আছে, সিরাজও আছে, গাজীপুরের রহিমও আছে। কথা কয় না। এইভাবে আল্লাহ আল্লাহ কইবে এই যে ওইদিকে আব্দুল্লাহও আছে। কথা কয় না। এইভাবে খুঁজতে খুঁজতে আল্লাহ কইবে তাদেরকে মাফ করতে থাকো। সুবহানাল্লাহ কইতেন না? খবর আছে মাদ্রাসা আমি কি গরুর ঘাস কাটতে বানাইতে গেছি, মুফতি হবে, মুহাদ্দিস হবে, আল্লাহর ওলি হবে, ওই ছাত্ররা নামাজ পড়বে, তাসবিহ পড়বে, আল্লাহ বলবেন প্রত্যেকটা মানুষকে সওয়াব পৌঁছায় দাও। কারণ এরা এই মাদ্রাসাকে ভুলে নাই। আদমন 100-10 চাউল ফাটাইতো। আবার দেখা যাবে কোনো মুরিদ আছে জীবনেও একটা চাউল দিচ্ছেন। আমার মাদ্রাসায় তাদের কোনো কন্ট্রিবিউশন নাই, তার বেলায় ফাঁকা। তাদের বেলায় কি? আপনাদেরকে কিছুই দেওয়া হবে না, কারণ বলা হবে যে এর তো সামর্থ্য আছে দিতে পারতে, দেয় নাই, সে তো ওই সমিতিতে কোনো অংশগ্রহণ করেনি, সুতরাং সে পাবে না। এটা একটা সমিতি, বাগদাদি কাফেলা একটা সংগঠন। একজনও যদি জান্নাতে যায় সব কটাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ কিয়ামতের দিন আল্লাহ থাকবে নেককারের পক্ষে। কার পক্ষে থাকবো? আরো জোরে কোন কার পক্ষে? নেককার যে গুনাহগাররে ধরবো আল্লাহ কইবে গুনাহ মাফ। নেককারে কি কইব? গুনাহগাররে ধরলে আল্লাহ কি কইব? মাফ, কারণ আমি রহমানুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যদি দল করতে হয় সত্যবাদীদের দল কইরো। কাদের দল? আরো জোরে কোন কাদের দল? না মুনাফিকের দল? আমরা দেশে কিন্তু মুনাফিকের দল বেরিয়েছে। ইসলামের কথা কইয়া ফাল্লার মধ্যে মাল তুইলা নিজের মতো করে বাইটা লয়ে যাবে। এই মুনাফিকের দল আছে না নাই? কি মার্কা? বাটকারা নাই? কি নাই? কি নাই? এই বর্তমান যুগে দাঁড়িয়ে পাল্লা চলে না? ইলেকট্রিক মেশিন চলে, মিটারে চলে। মিটার তো এখন এটা দিয়ে চলতো না। কথা কন ঠিক না বেঠি? সাবধান, এই দাড়ি পাল্লার খপ্পর থেকে সাবধান থাকবেন। এই দাড়ি পাল্লা বড় সাংঘাতিক ডেঞ্জার জিনিস। এদের মধ্যে ইমান ইসলাম নাই। এদের জামার মধ্যে ইসলাম আছে, কলবের মধ্যে বলেন জামার মধ্যে ইসলাম আছে, কলবের মধ্যে নাই। এদের কথা হলো ক্ষমতা দখল করা। এই জন্য রোজাকে যায় পূজার সাথে বর্গা দিয়ে লিছে। আর জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমানের পূজার সাথে কোনো সম্পর্ক আছে? থাকলে ইমান থাকবে। নবী তো যুদ্ধ করছে এটা লিখিয়া। নবীর কাছে যে কাফেররা প্রস্তাব দিছে, মুহাম্মদ নবীর চাচার কাছে গেছে, গিয়া কয় ও আবু তালিব, কয় বলো আপনি তো বড় সর্দার, বিশ্ব নেতা, এই মক্কার সবচাইতে বুজুর্গ মানুষ, মুহাম্মদ আপনার ডানার নিচে থাকলে আমরা ধরতে পারি না। আপনার মাধ্যমে আমরা একটা প্রস্তাব নিয়ে আসছি, আমরা মুহাম্মদের সাথে সন্ধি করব, একটা চুক্তি করব। বলে ঠিক আছে, চুক্তির আগে বলো। বলে চুক্তি হইল আমরা আমরার ধর্ম পালন করব, মুহাম্মদ মুহাম্মদের ধর্ম পালন করবে। আমরা খানায় কাবার ভিতরে মূর্তি পূজা
পূজা করব, মুহাম্মদ তাওয়াফ করবে, কেউ কাউরে বাধা দিব না, যার যার মতো চলবো। প্রস্তাবটা কি খারাপ দিছে? কাবা করে আমরা মূর্তির পূজা করবো আর তার তাওয়াফ করবো, কেউ বাধা দিব না, কেউ বাধা দিব না। হযরত আবু তালিব বললেন, তো চুক্তির বিনিময় কি? মক্কার প্রাসাদ, মক্কার সিংহাসন তার, মক্কার যুবতী সুন্দরী নারী যেটাই পছন্দ করবে এটা তার খাদেমা বানাই দিলাম। আচ্ছা, তোমরা প্রস্তাব দিছো, মনে হয় না আমার বাতিজা মানবো, কারণ নবীদের কাছে দিনের চাইতে দামি কিছুই হইতে পারে না। কথা কর ঠিক না বেঠিক? ঠিক শাহজালালের কাছে দিনের চাইতে দামি কিছু হয় নাই, শাহপরানের কাছে দিনের চাইতে দামি কিছু হয়, গরিবে নওয়াজের কাছে দিনের চাইতে দামি কিছু হয়। পিতৃরাজ প্রাসাদ দিমু কইছে, টাকা দিমু কইছে, বাড়ি দিমু কইছে, গাড়ি দিমু, শেষে মাইয়া দিয়া লাইছে, মিয়া ল ইডারি নিয়ে কুতুর আকাম করো, হইতো না, ইমানের পথ থেকে আমাকে সরাতে পারবে না। আর এখন কতটি মৌলবী বাড়িছে সাইর বিয়ার উৎসব করে, সমিতি করছে আমরা সাইর বিয়া করবো, নাউজুবিল্লাহ করতে না। সাইর বিয়া করতে কইছে, কেটা কইছে? আল্লাহ কইছে নামাজ পড়, জোহরের নামাজ 4 রাকাত, কোন বাঘনি দেখাইতে পারবেন কোরআন শরীফ আছে? নামাজ পড়ো, নবী কই কেমনে পড়বে? হুম এমনে, জোহর তো 4 রাকাত, ফজর তো 2 রাকাত ফরজ, ঠিক না? ইশার তো 4 রাকাত ফরজ, মাগরিবের তো 3 রাকাত ফরজ, ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে একটা রাকাতের কথা কইছে না। রুকু কেমনে দিবেন এটা আল্লাহ বলে নাই, ওয়া কাম মাররাকিনা ওয়াসজুদু মা'আস সাজিদিন। ও সিজদা দেনেওয়ালারা, আমার নবীর সাথে সিজদা দাও, আমার নবীর সাথে রুকু দাও। নবী যেমনে রুকু দেয় তেমনি রুকু করবে, নবী যেটাকে সিজদা বলে সেটাই হবে সিজদা, নবী যারা নামাজ বলে এটাই হইবে নামাজ। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি মুস্তাক আহমদ কাদরি আল-ওয়াজিজ সাহেব জিন্দাবাদ। মাশাআল্লাহ, কষ্ট হইতেছে না? বেশি রাত করতাম না, আমারও ফিরুন লাগবে। নবী যারে কয় নামাজ, আল্লাহ কইছে তোরা এডি করিস, সুবহানাল্লাহ কইতেন না? এজন্য আল্লাহ কইছে আকিমুস সালাহ, নামাজ পড়, নামাজ কায়েম কর। ওমা নামাজ কেমনে কায়েম করব? রুকু কেমনে দিমু? নবী কইব। সিজদা কেমনে দিমু? নবী কইব। বমু কেমনে? নবী কইব। খারব কেমনে? নবী কইব। কোন দিকে খারকম? নবী কইব। কথা বল ঠিক না? তাহলে নবী ছাড়া উপায় আসেনি, নবী ছাড়া নামাজ আসেনি। সাইর বিয়ার কথা আল্লাহ কইছে তোরা 4টা করিস, নবী কইছে কেমনে করব? না 60টা বিয়া করলে সাইর বউরে 365 দিন গন্যা সাইর ভাগ করে দিত, 1 ঘন্টা হেরফের করে দিত। বাজার করে আনবে, 4টা বউরে সমান বাজার দিবে, 50 গ্রাম কম বেশি ধরত। কাপড় চোপড় দিবা, 4 বউয়ের সমান দিবা। এখন কনছেন আমরা দেশের হেড বেটার 2 নম্বর বেঠিয়েছি। যদি এটা না করতে পারো তুমি জালেমদের অন্তর্ভুক্ত হইবা। কার অন্তর্ভুক্ত হইবা? এখন বলুন বাংলাদেশে যারা 2-3টা বিয়া করছে এরা কি জালেমের দল কিনা? আরো জোরে কোনা ছোটটা হইলে ডং ডং ফং ফং করে মার্কেটে ঘুরে, বড়টা তো কবুল না। কথা কন ঠিক না বেঠে? এগুলা কুত্তার বিয়া মিয়া, এই ধরনের বিয়া হারাম। বিয়ে করা কি হারাম? কোন আপনাদের দেশে যেটা 2 বিয়ে হচ্ছে হেডটা ফার্স্টে সামলাইত, কথা কয় না? সমানভাবে দিতে হবে, তাইলে না তুমি 4 বিয়ে করতে পারবা। আমার তো মনে আমি 2 বিয়ে করে সামলে যেতাম না, আমি যাও চেয়ে বসে আছি। কথা কয় না? এটা সাংঘাতিক ইনসাফের ব্যাপার, সাংঘাতিক ইনসাফের ব্যাপার। বউ একটা বুড়ো হয়ে গেছে, তারপরে তারা রাত দিতে হবে সমান, কারণ সে তোমার স্ত্রী। কথা কন ঠিক না ঠিক? আল্লাহ নবী কোনদিন নবী স্ত্রীদেরকে 1 ঘন্টা বেশি দেয় নাই, সবার সমান দিতে। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা দেশের কুট্টা মুট্টা ফুট্টা থাস্টুর বিয়ে হইলাম, এই কুট্টার দল আর ফুট্টা মৌলবীর দল যোগ হইছে। কথা কন ঠিক না বেছে? বদমাইশের দল, এই নষ্টর দল মৌলবীর ইজ্জতটা করে মাটিতে মিশালি। এটা খেটারে এমনও 3টা করতেছেন বিয়া লেবার, এটা কি তো ওয়াজ করতেছে দূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মানে না আমরা দেশ ওইরকম বিয়ে করি না আছে একটা আইসে পাকিস্তান থেকে এটা এখান থেকে একটা বিয়ে হরিলাম আমি একটা বিয়ে হরিলাম শেষে দেখা গেছে একটার করেছে ডেহাইট একটার করেছে গাঞ্জাহুর একটার করেছে সুর কিতা বানাইতে গেল কেউ কথা বলে বিয়ের পরে আপনার আরেকটা দায়িত্ব যে আপনি সন্তানকে লালন পালন এবং তাকে দিন শিক্ষা দিতে হবে সন্তান যদি আদর্শবান না হয় সৎ না হয় এর জন্য কিয়ামতের দিন আল্লাহ আপনার উপর বিচার চালাবে এখন যারা 2 নম্বর বিয়া করে একটা জীবুত্রে দেহে এরপরে টরলে যে ট্যাং ড্যাং করে যা আর 2 নম্বরটার আগের টাইতে ইজ্জত মেরে তুই যা কথা কয় না দেখা গেছে শুধু বইয়ের ফাল্লা থুরে বাড়ি ঘর দিয়ে বলেছে বিড়ি দিয়ে ফুতেন ফুরুত এরকম আছে না নাই তাদের জন্য দ্বিতীয় বিয়ে হালাল নয় এটা কি হারাম এটা জালেম যারা এইভাবে বিয়ে করে বউরে সব দিয়ে লাগবো বড় বউয়ের নাম নাই সে কি হয়ে উঠবো কিয়ামতের দিন জালেমের কাতারে কিসের কাতারে বাবা কারে জুলুম করছে নিজের ফুতেরে কারে জুলুম করছে কত নম্বরের নষ্ট এবার চিন্তা করেছে ফুতেরে বাদ দিছে না কষ্ট দিয়েছে আপনারা নেই চিন্তা কথা উঠলে ভালো লাগতো না ওই 2-3 মুরব্বী ঘর সিন্নি খাই না 2 জায়গা তো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আর মোহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া এই জন্য আল্লাহ কয় শোন একজন সৎ মানুষের দল করিস কার দল সত্যবাদীর দল না মিথ্যাবাদীর দল আরো জোরে কোন সত্যবাদী না মিথ্যাবাদী আমার আপনার ওলি গৌসবাক মিশা কথা কইছিনি সৈয়দ মিরান সাত্তারি মিশা কথা কইছিনি শাহজালাল জীবনে কোনো দিন মিথ্যা বলছে শাহবরান মিথ্যা বলছে এবার আমি বলি এই দেশ আমি আই প্রায় 28 বছর এই কেউ কইতার জীবনে একটা মিশা কথা কইছি এই দেশে যে ফিরগিরি করতেছে আস্তা দেশে তো 20-22টা গ্রামে আমি বলছি মুরিদ আছে একজন মুরিদ কইতে পারবেন আমি মুখদিন মিশা কথা কইছি বেড়ে লোকন আর মৌলবীরা দেখে ওয়াজ উঠই ওই জামাতে ইসলাম কলবে নাই এরা মিশা কথা কয় বেশি কথা কয় না এরা কি কয় বেশি একটা মনে মনে রকেট ছইরে গেছে ওর বাইত বাংলাদেশের মাটিতে একটা বিমান উনি ছড়তো ঘুরতো আর উনি রকেট ছইরে গেছে শ্বশুর বাইত কথা কয় না কি নষ্টামি এগুলা কি সত্যবাদী না মিথ্যাবাদী আর একটা অভিনয় করতে করতে ধাস করে ফিরেছে বাংলাও না কুদ্দু সাথে আসতেছে অভিনয়টা চমৎকার কি এরা কোন কাম করে এই জন্য বলে এদের জামাতে ইসলাম আছে কলবে আরো জোরে বল কলবে আরো জোরে এখন কলবে কলবে নাই সুন্নিরার জামাতে না থাকলে কলব আছে এই জোরে এখন আছে না নাই সুন্নিরার জামাতে ইসলাম না থাকলে কলবে ইসলাম আছে না নাই নবীর প্রেম আমরা সিনায় আছে না নাই যে কারণে আমরা এখনো সন্ত্রাস করতে পারি না হাইজ্যাক করতে পারি না মানুষ হত্যা করতে পারি না ওরা আমাদেরকে মারলেও আমরা মানুষকে লাশ তুইলা পুরাইতে পারি অনেকে দুঃখ করে জুজুর এরা খালি পারে আমরা কি করুম কারে বেটা এরা আল্লাহ ফারলে তো সমস্যা আছে এক বেটা চ্যালেঞ্জ করছে কে বইয়ে গেছে আরাত আরেক বেটা কিল্লিকে বুঝত আমার মুরগি ডিম পারছে আমি কুতাইলে বাইরে দিন আরে মগা তুই তো ডিম পারতে না পরিবেশ নষ্ট করবে কথা কয় না কারণ ওরা যা পারবে বাতিলরা যা পারে সব আমরা পারলে ঈমান থাকবে আমরা আর জান্নাতি থাকবো না এই জন্যই একটা সুযোগ আসছে আগামী নির্বাচনে যদি সুন্নিরা মনে করেন একজন সুন্নি মানুষকে একটা ভোট দিবেন এই ছোট্ট বিপ্লবের মাধ্যমে কিন্তু সুন্নিয়ত জেগে উঠতে পারে কথা ঠিক না ঠিক সারা দেশেই সুন্নিরা চেষ্টা করে যাচ্ছে আমি নিজেও চেষ্টা করতেছি যদিও আমাদের এগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন নাই বা এগুলো উচিত না কিন্তু ইমাম হুসাইন তো বের হতেই হবে কেউ না কেউ রক্ত না দিলে তো ইসলাম জিন্দা হবে না এই জন্য মূলত সারা দেশেই সুন্নিদের মধ্যে একটা গণজোয়ার কাজ করতেছে সুন্নিরা চাইতেছে কেউ একজন সংসদে যাবে মাজারের পক্ষে কথা বলবে এদেশের সুন্নি সরল মনা সুন্নি মুসলমানের পক্ষে কথা বলবে যাওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমরা তো আমাদের বাইসাব ডাইনের বাইসাব দিলাম বামের বাইসাব দিলাম সংসদে গিয়ে তো অলি আল্লাহর কথা মনে থাকে না এরা মনে করে পিসাব ঘুরে একটা বান্ডেল ধরে দিলে খাফাস কথা কয় না তো কোন কি পিসাব আমরা কি কন্টাক্ট খামনি
আমরা কি পয়সা দিলে লাভ হইব? আমাদের কথা একটাই, হৃদয়ের সর্বস্ব দিয়া। এই যে আপনার এই যে জুবাইর কামাল সব আসছে, এই সৈয়দরা বংশের পর বংশ গরুর ব্যবসা করতেছে, ক্ষেতের ব্যবসা করতেছে। হ্যাঁ, এরা যে বংশের বংশ হইতে সাইতেছে, কটা বাজারও কটা বিডাছে কথা কয় কিল্লিগাই দেশে দুনিয়াদারি করবার একটা কোম্পানি হয়ে গেল কেন ছোট মোটো কথা কয় না। কারণ এরা সৈয়দ, এরা জানে আমাদের কাজ এই ভিটা বানানো না, আমাদের কাজ মানুষকে নবীর পথে ডাকা। কথা কন ঠিক না? ঠিক। এই জন্য বংশের পর বংশ আইসা গেছে, কিন্তু তাদের কারো কোনো ভিটা বাজারে, আরো জোরে কান বাজারে। কারণ আমরা ভিটার জন্য আসি নাই, আমরা আসছি দিনের জন্য। ওই দিনের জন্যই আমরা মাঠে আসি। আপনারা যদি কদর করেন, আল্লাহ আমাদের সাথে আপনাদেরকে জান্নাতে নিয়ে যান। আর আমাদের পিছ থেকে সরে গেলে, আপনি সরে গেলেন আর আমরা চলে গেলাম। যেমন কুত্তা 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 নাম কি? আরো জোরে গালি দিলে মজা লাগে না? আমরা দেশে একটা সবচেয়ে গুসার গালি হলো কুত্তার বাচ্চা। গালিটা দিলে কলজাটা ঠান্ডা হয়। যত রাগ হইতা হোক, যদি কেউ কুত্তার বাচ্চা কইলিস, বুঝলো যে শেষ। কথা কয় না? এর চাইতে আর গালি। কুত্তা যায় অলির পিছে, কার পিছে যায়? শয়তান কে কার পিছে? এদি ব্যস্ত যাবে করে ভালো জায়গায় যেতে গা, দেখে কুত্তারে ধরে লিস যাই। রে কুত্তা তুই কই যাস? আমি অলির সাথে যাই। কিন্তু অলির সাথে গেলে তোর কি বেহেস্ত যাবো? অলি যেখানে যাইব ওইখানে যাবো, কান্তাজি গুলিব। তুই নামাজ পড়তে দেখ তো, মসজিদে গেলে পিঠটা বাপটা হইব। তুই ল্যাংটা, তুই হুংটা, তুই বদমাইশ, ট্যাঙ্ক তোলা দা মুতস, সারা দেশের মানুষের সামনে বেড়িয়ে যাতা দরস। কথা বলে না দিই তুই যাইবে বেটা ব্যস্ত তস্তরে ব্যস্ত। আরে দূর অত কথা কয় না। আমি তো মসজিদে যাইতে তোমরা দীক্ষা না খুশি, আমি অলির দরবারও যাই, অলির হিসে আছি। কথা ফিটা হইলাম খাইবে, খাইলে খাইছি, উপাস করলাম থাকবে, থাকলে থাকছি। হাই বাগা থরে কপ্তান ভরে অলিরারে ধরবো, আর্মি ধরে থরে হইলে বাইরে লিব তো হজ্জা আর যেতা মন চাইতো সারসি সারসি ওই। ওহ দয়াল মুর্শিদ মুর্শিদ আমার হইও গো কান্দারি। ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে ভাসাইলাম গঙ্গা তরি। মুর্শিদ আমার নারী। ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার নাম ভরসা গো মুর্শিদ, তোমার নাম ভরসা। কোলারি কুল গো তুমি নইরা সারা, সেই আশাতে অকুল গঙ্গে, সেই আশাতে অকুল গঙ্গে ভাসাইলাম ভাঙ্গা তরি। মুর্শিদ আমার হরি। ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার আমার নাই সাধন ভজন গো মুর্শিদ, নাই সাধন ভজন। কি ধন আছে আমার কাছে দিয়া রাখবো তোমার মন, আমার নাই সাধন ভজন গো মুর্শিদ, নাই সাধন। কি ধন আছে আমার কাছে দিয়া রাখবো, তাই তো আমি দিবানিশি, তাই তো আমি তোমার প্রেমের ভিখারি। মুর্শিদ আমার নারী। ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার
মুর্শিদ আমার। কুত্তার ইমান বড় মজবুত। কুত্তা কয় চাচা রে, যত সুন্দর জুব্বাই লাগাইয়া কম মানতাম না, অলির দরবার ছাড়তাম না। পাগল, মিসওয়াক করছত না, দাঁত গন্ধ হারি ল্যাংটা, তুই ব্যস্ত যে আনতাজি কিরে, ব্যস্ত আঙ্গুর আপেল আছে তুই খাইতারবি, ফুরমুর আছে তা লাগুব তোর, কারে অত কথা কই না। আমি একটা দায়িত্ব 2000 ইমাম কইছি হই, কারণ অলির দরবারে গেলে খুদার দয়া পাওয়া যায়। আর খুদা যদি দয়া করে, আমি কুত্তার জন্য তো বেশ বানাইতো পারে। সুবহানাল্লাহ কইছেন না? আমার খুদা সুন্নিরের খুদা, ওয়াহাবির খুদা না। ওয়াহাবি মনে করে নবীরে হাজির নাজিরের ক্ষমতা দিলে সিঁড়ি হয়ে যাব, আর সুন্নিরার কথা হইলে আল্লাহ দিলে নবী হাজির হইতে, আল্লাহ জানাইলে নবী গায়েবের খবর। আর এরকম না না হান্তাজি কথা কইস না, নবী গায়েব জানেই না, কুত্তার খবরই জানে না। নাউজুবিল্লাহ। এটা সুন্নিরার আল্লাহ, আমিও সুন্নি, অলির পিছে গেছি, আমরা সুন্নিরার আল্লাহ। দয়া করে অলির দরবারে গেলে আমি ল্যাংটা বেড়া, ফুংটা বেড়া, বদমাইশ বেড়া, আরমাত বেড়া, যেটা মনচা খাই, আমি অলির দরবার ছাড়া উপায় নাই। মসজিদে গেলে তো ফিটার ছুটি আমার দৌড়াইব, আমি অলির পিছে আসি। বাবা ও মলি সাহেব, তুমি যতই ওয়াজ করো চাষা শুনতাম না, বুঝছো? শয়তানকে সাইলিছে হালাই উন্নু নারী। কুত্তা গেল তো শেষ গেল। যখন অলিরার সাথে ঘুমাইলো 309 বছর পরে সোজা হয়েছে। কুত্তা যখন 309 বছর কম মারছে, কাম কুত্তা ট্যাং করে নাচে। চাচাকে খাই নাচস করে, নাচি এমনি কাম হইয়া গেছে, কাম হইয়া গেছে। কই কেমনে? আল্লাহর অলিরা 309 বছর না খাইয়া, না ঘুমাইয়া, না টাট্টি কইরা, না প্রস্রাব কইরা। দেখো 40 বছরের যুবক, কেউ 30 বছরের, কারো একটা দাড়ি বাঁকে নাই, কারো একটা দিন বয়স বাড়ে নাই। 309 বছর আল্লাহ তার অলিরা না খাওয়াইয়া, আল্লাহ তাদেরকে কোন দুনিয়ার কাজ না করাইয়া 309 বছর যেমন ছিল তেমন রাখছে রে। সাথে বন্ডকামি কুত্তো ভাইয়া লাইছি। আমারে যদি আল্লাহ দয়া না করবো, অলিরা বাচ্চা থাকতো, আমি তো ফচ্চা গোবর হইয়া মাটিতে মিশা যেতাম। কিন্তু আমি তো যুগ মিলাইয়া দেখি, অলিরারেও দয়া করছে, আমারেও আল্লাহ দয়া করছে। আমি তো খাইছি না বেটা, এই 309 বছর ঘুমিয়ে দিছি, কুত্তারি না, মুচ্ছিও না, টাটছিও উঠছি না, কিন্তু আমিও দেখি বাচ্চা রয়েছে। তাহলে বোঝা গেছে আল্লাহ এরারে রহমত দিছে, অলির খাতিরে আমারও ভালোবাসছে। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। তাই কয় ভাইছি রে ভাইছি, এবার বেহেস্ত যাবো। ফেরেশতা কালে কুত্তারে বেহেস্ত দেখি করবো, কারণ আমি কইছি দি আল্লাহ, আমি আল্লাহ সব পারি। সুবহানাল্লাহ। আমার দয়া হইলে কুত্তারে আমি মানুষ বানাইতাম পারি। গেল কত কুত্তা বেহেস্তে, কুত্তা কই গেছে গা। আর আমরা বেহেস্তের অত লোক, বাবা রে বাবা, অলির দরবারে গেলে শিরিক। সবচেয়ে বড় কাঠটা লাগাই দিছি হেন, অলির মাজারে গেলে পূজা। নাউজুবিল্লাহ কইবেন না? এরা পূজা রোজা নিয়ে পূজার কাছে বাড়া দিছে, আর আমরা করেছি আরো তেরা পূজা। কথা কন ঠিক না বেঠিক? সব কটার কান্দলে শয়তানের কুমন্ত্রণার বোঝা। সাবধান, এদের পাল্লায় পাড়া দেওয়া যাবে, আরো জোরে কন দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসুন আমরা দাঁড়ায় নবীরে সালাম দেই। সিন্নি খাইবার হলে ঘরে একটু কাতারটা সোজা করে নেবেন। ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। কাতার সোজা করবেন, কাতার। হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। কে বলে নবী গয়া ফনি দূরে, আপনি আছেন গানবী মুমিনের হৃদয় জুড়ে। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার আল্লাহ যে কোরআনে বলে ইয়া নবী
সালাম আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम गौसुल आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा जलवाए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम ख्वाजगान ख्वाजा गरीब नवाज उस्माइनुद्दीन मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम सैयदुल औलिया सैयद मीर शाह दिए दीनो मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम या रब्बि सल्लि व सल्लिम दाइमन अबदन अला नबी हबीबिका खैर खल्क़ि कुल्लिहिम बेजाए रब मेरे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदाम सल्लिमो या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जा इल्ला रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि सल्लिमो या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जा इल्ला रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु सल्लिमो या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जा इल्ला रहमतल लिल आलमीन की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज है क्या लौहा कलम तेरे है बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि সবাই বলে আলহামদুলিল্লাহ তবরক আনছো এই ঘরে নারের কিন্তু সব তবরক দিতাম না তবরক দিলাম বই মেলে বইথিব ঘরে নারের সিনি দেওয়া নিষেধ লাইন ধরথিব হ্যাঁ সব কাতার যেতে কাতার একদম নিষেধ করে দিচ্ছি কারণ ঘরে নারের মেলে কইলাম না কেটা তাহে কথা কয় না সারাদিন ওয়াজ অন্ত না সিন্নির বেলায় আইব কথা কয় না আইয়া খামসা খামসি করবো তো আমার ফুটলা সাইডটা দে আসলে শয়তান আয় তো আমি ওয়াজও নাই কিন্তু সিন্নি খাওয়াতেছি কথা কয় না আমরা সুন্দর করে লাইন ধরে বসি লাইনটা ঠিকঠাক করছে তারপর গান চিনি রে
নাকি চিল্লাচিল্লি করতেছে বলে তারপর কেটা খাইলে কিছু বেটিনতে লেগে রাখিও এরও আছে সংখ্যা রাত্রে বেশি গো না রে اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي رب العالمين أو پروردگار عالم أي الله أي أحكم الحاكمين আমরা বড় গুনাহগার আমরা বড় পাপী গো মাবুদ আল্লাহ আমাদের ঘরে বাইরে প্রদেশে বিদেশে যারাই আছে সকলের সঙ্গে লইয়া ভিক্ষার হাত বাড়াইছি মাওলাই কারীম আল্লাহ আপনি তো দয়ার সাগর আল্লাহ আমরার মতো নাখানদারে রহমতের দরিয়ায় সুবাইয়া মাসুম বানায়া ওলি বানায়া দেন গো আল্লাহ আল্লাহ গো আমরা সমুদয় গুনাহ যদি আপনি মাফ করে দেন আপনারে তো কেউ জিগানোর ক্ষমতা নাই গো আল্লাহ ও মাবুদ আল্লাহ কোন ঠান্ডার হচ্ছে আপনার নবীর পাগলের এই মাহফিলে নামাজ শুনি আরামের ঘুম হারাম কইরা গো আল্লাহ কত আশা বুকে নিয়ে ভিক্ষার হাত বাড়াইছে আল্লাহ আমরার চোখ ভরা স্বপ্ন আছে আমরার বুক ভরা আশা আছে কিন্তু কার পেছনে আজরাইল দাঁড়াইছে আমরা খবর জানি না গো কোন দিন জানি কার সামনে মালাকুল মউত দাঁড়াইবে জানি না কে জানি গাড়ি চাপা ফিরে মরবো জানি না কে জানি ক্যান্সার হইয়া বিপদে হইয়া মরবো জানি আর রব্বুল আলামিন আল্লাহ আমাবুদ আল্লাহ গো আমরা কাউরে তুমি জিল্লতি দিও না অপমান কইরো না আল্লাহ দুশমনের হাতে মরণ দিও না রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না ক্যান্সার দিও না প্যারালাইসিস দিও না রে আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি কার জানে কি দরকার আল্লাহ আল্লাহ গো একদিন তো আমরা মাটিতে কবরে ঘুমাবো তার আগে মাটির বিছানায় বসিয়া তোমার দরবারে ভিক্ষা চাই আমরা গুনাহগুলা মাফ কইরা দাও ও আল্লাহ যে মা বাপ আমরার জন্য সব হারাইয়া অন্ধকার কবরে পইরা রইছে আল্লাহ আল্লাহ আমরার মা বাবার জন্য ক্ষমা চাই আমরা আম্মা আব্বার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও আম্মা আব্বার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন ও আল্লাহ আমরা যাদের মা বাপ কবরের আযাব থেকে নাজাত দান করো ইয়া আল্লাহ আমাদের আওলাদ আছে আল্লাহ ফিতনা থেকে ফাসাদ থেকে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ থেকে তাদেরকে রক্ষা করো আর রব্বুল আলামিন যে পেশায় আছে তুমি বরকত দান করো আল্লাহ জসিম সিরাজ সহ তাদের সঙ্গী সাথীরা যারা এই আয়োজন করেছেন আল্লাহ এই সংগঠনের প্রতিটা খাদেমকে তুমি কবুল করো জিল্লতি থেকে হেফাজত করো দেখা অদেখার দুশমন আর শয়তানের ষড়যন্ত্র থেকে হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন কত মানুষ দুনিয়ায় ছিল কত মানুষ চইলা গেল এমন একদিন আসবে গো আমরা একদিন দুনিয়ার মধ্যে থাকবো না এই সময় ছিল ডানে বামে আমার বসা থাকতো ইদ্রিস মেম্বার আজকে দুনিয়ায় নাই এরকম কতজন জানি দুনিয়ায় নাই গো আল্লাহ আয় রাব্বাল আলামিন দেশের तमाम মুর্তাকানকে তুমি maaf করে দাও খবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও ওগো আল্লাহ এমন প্রেমিক ছিল দড়ি দিয়ে বাঁধাও রাখা যাইতো না আজকে কবরে চলে গেছে গো আল্লাহ তাদেরকে তো দেওয়ার মতো আমার কিছুই নাই আমি আদম পাপী গুনাহগার তোমার দিনের কোন খেদমত যদি কবুল হইয়া থাকে গো এর উসিলায় হইলো পাগলদেরকে maaf করে দাও আল্লাহ নবীর আশিক আল্লাহ আমরার মতো গুনাহগারদেরকে আশা করে এই দরবারে এত ঠান্ডার মধ্যে বসে রইছে আল্লাহ গো
কার জানি কি দরকার, তুমি ছাড়া কেউ জানে না। আমরা তো আগামীকালের খবরটা জানি না, কি লাগবো কি না লাগবো, কিন্তু কোন বান্দার কি দিলে ভালো হবে, কোনটার দরকার হবে তুমি জানো। আল্লাহ যার যেটা ভালো হয় তোমার দরবার থেকে দান করে দাও, কাউরে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ মা বোনরা নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমাদের সাথে শামিল হয়েছে, আল্লাহ তাদেরকে মা খাদিজা মা ফাতেমার সঙ্গী বানায় দাও, দুনিয়ায় থাকতে রাবিয়া বসরির মতো বলি বানায় দাও। আমরা রে গৌসে পাকের গোলাম বানাইয়া যেমনে তুমি সুর কি কুতুব বানাইছো, আল্লাহ গো আমরা রে তোমার ওলি বানায়া দাও। তোমার ওলি না বানাইয়া অন্ধকার কবরের ডাক দিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।